দর্শক খেয়াল করেছেন, গতকাল কিন্তু একটা অন্যরকম ঘটনা ঘটল। এর অনেকগুলো দিক আছে। ঘটনাটা হচ্ছে এই: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ঢাকায় অপহরণের সোয়া 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। প্রথম কথা হলো যে তারেক রহমান হস্তক্ষেপ করেছেন। তিনি কিভাবে হস্তক্ষেপ করেছেন এটাও খুব নাটকীয় ঘটনা। যে আজ বিকেলে খন্দকার শামীম সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। খন্দকার শামীম সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। খেয়াল করেন, ছেলে অপহৃত হবার কথা শুনে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী বের হচ্ছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে ছেলে অপহৃত হওয়ার বিষয়টি জানান। খবরটি শুনেই পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরে আমরা কি দেখলাম? যে আজকে ভাগ্য ভালো এই খন্দকার শামীমের, যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে আজকে সচিবালয়ে তিনি অফিস করেছেন আবারও। ফলে তিনি এই সুযোগটা নিয়েছেন। তিনি একজন কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি কাঁদতে কাঁদতে একদম প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত ঢুকে পড়তে পারছেন। সচিবালয়ের স্টাফ বলে এটা সম্ভব হয়েছে। আবার অন্যদিকে দেখেন, যদি তিনি স্টাফ না হতেন আর প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আজকে সচিবালয়ে না আসতেন, আজকে এই সুযোগটা কিন্তু তিনি পেতেন না। সেই অর্থে তিনি অত্যন্ত ভাগ্যবান। আবার প্রধানমন্ত্রী দেখেন, তিনি এটা ইগনোর করেননি, উপেক্ষা করেননি। এটা উনি বলতে পারতেন কাউকে নির্দেশ দিয়ে যে বিষয়টা দেখতে। তো তখন অন্যরা অন্তদন্ত হয়ে ফোন করতো পুলিশকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতো। আবার সময় ক্ষেপণ না করে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বা সচিব অথবা আইজিপি বাদ দিয়ে একেবারে মাসুদ আলম, মানে অপারেশন কর্মকর্তা যিনি হবেন, তাকে ফোন করছেন। তার মানে যখন নাকি একটা ঘটনার খুবই তাৎক্ষণিকতা বা গুরুত্ব নিয়ে যখন নাকি, তার মানে প্রধানমন্ত্রী এটা সিরিয়াসলি নিয়েছেন, এবং নিয়েছেন বলে তিনি সরাসরি মাসুদ আলমকে ফোন করে বলছে দেখতে, এবং মাসুদ আলম তাড়াতাড়ি টিম নিয়ে 1 ঘন্টার মধ্যে, সোয়া 1 ঘন্টার মধ্যে এই বাচ্চাটাকে উদ্ধার করে। পরে শিশুটি উদ্ধার অভিযানের নেতৃত্ব দেয়া মাসুদ আলম বলছে যে বিকেল 4:45 দিকে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্কুল ছাত্রকে অভিযান শুরু হয়, এবং ছাত্রটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীতে পড়ে। বেলা 8টার সময় স্কুল থেকে বের হওয়ার পর 4-5 জন তাকে খিলগাঁও জোড়াপুকুর এলাকায় 7 তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে চড়-থাপ্পড় দেওয়া হয় এবং নির্যাতন করা হয়। তারপর তার বাবার নম্বর নিয়ে 50,000 টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা, না হলে মেরে ফেলার হুমকি দেয় তারা। পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীর সঙ্গে যোগাযোগ করে। কোন নম্বরে টাকা পাঠানো হবে তাদের কাছ থেকে সেই নম্বর চাওয়া হয়। প্রথমে নম্বর দিতে দেরি করছিল, দর কষাকষিও চলে। মুক্তিপণের টাকা নিয়ে দর কষাকষির মধ্যে পুলিশ বের করে ফেলে যে ওই অপহরণকারীদের অবস্থান। পরে যখন নাকি পুলিশ টিম উপস্থিত হয়, অপহরণকারীরা পালায় যায়। যাক, সফলভাবে উদ্ধার হয়েছে, অক্ষতভাবে কিছু মারধরের শিকার হয়েছে, এইটুকু। এইটা মনে করেন একটা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনা না। প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়া, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারা এবং প্রধানমন্ত্রীর নির্দেশে 101 ঘন্টার মধ্যে উদ্ধার হওয়াটা, এটা স্বাভাবিক ঘটনা না। এর মধ্য দিয়ে কয়েকটা বিষয় বোঝা গেল যে মানুষ এখনো পুলিশকে বিশ্বাস করে না, আস্থায় নেয় না। যেমন দেখেন, অন্য কেউ হলে কি করতো, 99-এ কল দিয়ে তাড়াতাড়ি পুলিশকে বলতো এই ঘটনা ঘটছে, পুলিশ ছুটতো, যেটা সারা বিশ্বে ঘটে। নাহলে কি হতো, ওই খন্দকার শামীম, ওই অপহৃত ছেলেটার বাবা দৌড়ে যেত থানায়, থানা পুলিশ অ্যাকশন নিত। এখানে সেটা হয়নি। তিনি কোনো মন্ত্রীর কাছেও যাননি, স্বরাষ্ট্র সচিবের কাছে যাননি, আইজিপির কাছে যাননি, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গেছেন, এবং প্রধানমন্ত্রীর কাছে গেছেন বলেই প্রধানমন্ত্রী দ্রুত বিষয়টি হস্তক্ষেপ করে সমাধান করে দিয়েছেন। তার মানে এটা স্বাভাবিক ঘটনা না, ঘটনাটা খুবই ভালো। এটার প্রধানমন্ত্রীর মহত্বটা বোঝা গেল,
এবং আন্তরিকতা বোঝা গেল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু অবস্থাটা বুঝতে পারছেন যে এটা এরকম অসংখ্য ঘটনা ঘটে, তখন পুলিশ আর এই অ্যাকশনগুলো নেয় না, এবং এই অপহৃত যারা হয় তাদের জীবনে চরম দুর্যোগ নেমে আসে। তাদের পরিবার অসহনীয় কষ্ট, দুর্ভোগ। অনেক সময় এমন হয় অপহৃতরা ধরা পড়ার ভয়ে বা তার চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে যাকে অপহরণ করা হয়েছে তাকে মেরেও ফেলে। এই ঘটনাও তো ঘটে। আবার এই অপহরণের ব্যাপারে পুলিশের উদ্যোগ, আয়োজন এগুলি করতে করতে দেখা গেল একদিন দুদিন পার হয়, এই নিয়ে পুরো পরিবারটা একদম বিপর্যস্ত হয়ে পড়ে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম হলো এই যে পুলিশের যে আস্থার জায়গাটা, অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়া লাগে না, তার আগেই তাদের কাছে অভিযোগ আসা মাত্রই তারা প্রধানমন্ত্রী ফোন পাওয়ার পর যেভাবে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করলো, প্রধানমন্ত্রীর কাছে না যেতে পারলেও যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থাটা কি আমরা আসলে গড়ে তুলতে পারবো? এটা হচ্ছে এখন প্রশ্ন, দর্শক।